এই হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, মূলত তাদের চুলকানো হালুয়া রুটির ভিতর নয়, সবে বরাত নিয়ে হচ্ছে তাদের চুলকানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলকে অনুরোধ করব, আগে সম্পূর্ণ ভিডিও দেখে এরপরে মন্তব্য করবেন, না দেখে কেউ মন্তব্য করবেন না। এই পবিত্র শাবানের চাঁদ যখন উদয় হয় তখন আমরা দেখতে পাই এক শ্রেণীর আমাদের মহব্বতের ভাইয়েরা রয়েছে, তারা হালুয়া নিয়ে ফতুয়াবাজিতে ব্যস্ত হয়ে পড়ে। এই জন্য আপনাকে বলবো, আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এর পরবর্তী আপনি মন্তব্য করুন। কেননা আপনি মন্তব্য আমাকে কেন করবেন? আমি আপনাকে যে সমস্ত কথাগুলা শোনাবো, এগুলো স্বয়ং আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের কথাই আপনাকে শোনাবো। 365 দিনের কোনো দিন যদি আপনি হালুয়া রুটি বানিয়ে খান, কখনো বিদআত আমার কোনো ভাই বলবে না। কিন্তু যখন শাবান চাঁদে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য আপনি একটু হালুয়া রুটি বানাবেন, তো তখন তোর ভাই উঠে পড়ে লাগে, কেন আপনি শাবান চাঁদে বরাতের রাতে হালুয়া রুটি বানাবেন? এটা বিদআত, এটা হারাম, এটা নাজায়েজ। অথচ এর পক্ষে তারা একটা দলিল কিংবা একটা রেওয়ায়াত প্রমাণ করতে পারেনি আজ পর্যন্ত। কোন ইমামগণ অথবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একটা হাদিস দ্বারা সাবেত, সেটা জয়ীফ অথবা হাসান সূত্রের হাদিস হোক, এরকম কোন হাদিস দ্বারা তারা প্রমাণ করতে পারে নাই। তাহলে 365 দিন যেরকম এই হালুয়া রুটি খাওয়া জায়েজ আছে, ঠিক শবে বরাতের রাতেও হালুয়া রুটি খাওয়া জায়েজ আছে। এইখানে না জায়েজ হারাম হওয়ার প্রশ্নই আসে না। এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন, হালুয়া এটা আল্লাহর হাবিব কি কখনো খেয়েছেন? আমি বলবো, খেয়েছেন শুধু বললে হবে না, আল্লাহর হাবিব পছন্দ করতেন, রাহমাতাল লিল আলামিন এই হালুয়া পছন্দ করতেন। এটা আমি বলিনি, সিহা সিত্তার 3টি কিতাবের মধ্যে এসেছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীতে বাব কায়েম করেছেন, বাবুল হালওয়াই ওয়াল আসাল, হালুয়া নামে বাব কায়েম করেছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তিরমিজিতে বাবু মা জাআ ফি হুব্বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হালওয়া ওয়াল আসাল এই নামে বাব কায়েম করেছে। ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তিনি বাব কায়েম করেছেন বাবুল হালওয়াই। তিনজন ইমামই হচ্ছেন সিয়াসিত্তার অন্যতম ইমাম। শুধু কি তাই, ইমাম দারিমি রাহিমাহুল্লাহ বাব কায়েম করেছেন বাবু ফিল হালওয়াই ওয়াল আসাল। এবার আসুন, বাব কায়েম করি তারা থামেন। 9টি কিতাবের মধ্যে 10 জায়গায় মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব সহিহ আল বুখারীর মধ্যে 2 জায়গায় হাদিসটি এসেছে, ইউহিব্বুল হালওয়াই ওয়াল আসাল, এটা বুখারীর 2 জায়গায় এসেছে। সহিহ মুসলিমেও এই হাদিস স্পষ্ট ভাষায় এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, তিরমিজিতে এসেছে, শামাইলে তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহ, সুনানে দারিমি, মিশকাত শরীফে 4182 নম্বর হাদিসের মধ্যেও এই হাদিসখানা এসেছে, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। অর্থাৎ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বেশি পছন্দ করতেন, ইউহিব্বু ভালোবাসতেন, শুধু পছন্দই না বেশি পছন্দ করতেন হালওয়া ওয়াল আসাল এবং মধু। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমাম বুখারী বুঝলো না যে হালুয়া এটা খাইলে বিদআত হবে, অতএব এই নামে বাব কায়েম করা যাবে না? ইমাম তিরমিজি বুঝলো না যে হালুয়া এটা আল্লাহর হাবিব পছন্দ করতেন না, অতএব এই নামে বাব কায়েম করা যাবে না? ইমাম ইবনে মাজাহ বুঝলেন না? উপর পর্যায়ের হাদিস বিশারদ ইনারা যদি হাদিস তাদের কিতাবের মধ্যে সংরক্ষণ করতে পারে, আপনি আর আমি কে? টুন্নে মৌলবী আজকে ফতোয়া দিচ্ছে হালুয়া রুটি খাওয়ান যাইব না, অতএব আল্লাহর হাবিব হালুয়া রুটি বেশি পছন্দ করতেন। এই হাদিস কে বর্ণনা করেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন। আমি কেমন এটা আমার স্ত্রী জানে, মৌলবী সাহেব কেমন, মুফতি সাহেব কেমন, মুহাদ্দিস সাহেব কেমন, এটা সব চাইতে ভালো জানে তার স্ত্রী। স্ত্রী জানে আমার স্বামীর আচরণ কেমন, সে কি পছন্দ করে, কি খাইতে ভালোবাসে। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল। আর এই কথাটা বুখারীতেই 2 জায়গায় এসেছে। আল্লাহর হাবিব বেশি পরিমাণে এই হালুয়া এবং মধু পছন্দ করতেন। এই পবিত্র শাবান চাঁদে আপনার মার জন্য, আপনার বাবার জন্য হালুয়া রুটি বানাইতে চান, নির্দ্বিধায় আপনারা বানান, এটা মানুষেরকে খাওয়ান। বুখারীতে এসেছে ইসলামের সবচাইতে উত্তম কাজ কোনটি? আইয়ুল ইসলামি খায়র, ইসলামে উত্তম কাজ কোনটি? আল্লাহর হাবিব বললেন, ওয়ালা তুতঈমুত তুআমা ওয়া তাকরাউস সালাম, তুমি চিনো অথবা না চিনো তাকে খাওয়াবা, চিনো অথবা না চিনো তাকে সালাম দিবা। এই কথাটা বুখারীর কয়েক জায়গায় এসেছে। খাওয়ানো এটা ভালো কাজ। আজকে যারা খাবারের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, মূলত তাদের চুলকানো হালুয়া রুটির ভিতর নয়, সবে বরাত নিয়ে হচ্ছে তাদের চুলকানো। কেন মানুষ
এই রাত্রিটি খুব আনন্দের সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য রাত্র জাগরণ করে ইবাদত করবে, যাতে ইবাদত না করে তারা ইস্যু তৈরি করেছে, সেটা হলো হালুয়া রুটি। অতএব আপনারা যারা আছেন, হালুয়া রুটি জায়েজ কিনা এদিকে না তাকিয়ে একে অপরকে খাওয়াইতে থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই মূল্যবান রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে ইস্তিগফার করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে যেন ক্ষমা করে। আমিন। বিজাহিন নবীল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।